সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজ আমরা জানব প্রভু যিশু কেন একটি ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু একটি ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন, এই বিষয়টা তো আমরা সকলেই জানি। কিন্তু কেন একটি ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন তা কি আমরা জানি? অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে যে প্রভু যিশু একটি ডুমুর গাছকে কেন অভিশাপ দিয়েছিলেন। এ বিষয়ে আমরা পাই মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 18 পদ থেকে। আমি পাঠ করি। 18 পদে লেখা আছে, খুব ভোরবেলায় নগরে আসার পথে যিশুর খিদে পেল। পথের ধারে একটি ডুমুর গাছ দেখে তিনি তার কাছে গেলেন, কিন্তু পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, তোমার মধ্যে আর কখনো যেন ফল না ধরে। সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে গেল। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে প্রভু যিশুর যখন খিদে পেয়েছিল তিনি একটি ডুমুর গাছকে দেখতে পান, এবং তিনি যখন সেই ডুমুর গাছটির কাছে যান সেখানে পাতা ছাড়া তিনি আর কোনো কিছু দেখতে পাননি। কেননা আমাদের জেনে রাখা দরকার যে একটি ডুমুর গাছে আগে ফল আসে, তারপর পাতা। হ্যাঁ, এটা সত্য বিষয় যে একটি ডুমুর গাছে আগে ফল আসে, তারপর পাতা। তাই স্বাভাবিক যে সেই গাছে যেহেতু পাতা রয়েছে সেখানে অবশ্যই ফল পাওয়া যাবে। তাই প্রভু যিশু যখন সেই ডুমুর গাছটির কাছে যায় সেইখানে তিনি পাতা ছাড়া আর ফল দেখতে পাননি। ঠিক সেই রকম ইসরায়েলবাসীদের মধ্যে যেখানে ধর্মীয় নেতারা ছিল তাদের সেই ধার্মিক আচরণ বা তাদের ধার্মিক বাহিক আচার অনুষ্ঠান তো ছিল, কিন্তু আধ্যাত্মিক যে ফল সেই ফল তাদের মধ্যে ছিল না। এই ঘটনাটি একটি দৃষ্টান্তমূলক শিক্ষা বহন করে। ডুমুর গাছে পাতা ছিল কিন্তু ফল ছিল না। এর মাধ্যমে যিশু সেই সময়ে ধর্মীয় নেতাদের ভণ্ডামিকে বোঝাতে চেয়েছেন যে তারা ধর্মীয় ঠাট তো বজায় রেখেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো আধ্যাত্মিক ফল ছিল না, বা ঈশ্বরের কোনো আধ্যাত্মিক কাজ তাদের মধ্যে ছিল না। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারি যে ঈশ্বর তিনি চান আমাদের জীবনে যেন ঈশ্বর যা বলেছে সেই অনুযায়ী কার্য থাকে। কিন্তু ধর্মীয় নেতারা কি করত? তাদের মধ্যে আধ্যাত্মিক যে ফল তা ছিল না, কিন্তু তাদের রীতিনীতি যে অনুষ্ঠান তা তারা পালন করত, এবং জেরুজালেমের মন্দিরে তারা কেনাবেচা করছিল যা ঈশ্বরের বিরুদ্ধে। তাই আমাদের জানা দরকার আজ বিশ্বাসী জীবনে আমরা কি করছি। যত সন্তান আজ বিশ্বাসী হয়েছে, যিশুতে তারা বিশ্বাস করেছে, তাদের আজ কি করা দরকার তা আমাদের জানা অতি গুরুত্বপূর্ণ। একটি বিশ্বাসী জীবনে অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক্যের অধ্যয়ন। আমরা যদি বাক্যের অধ্যয়ন না করি এবং বাক্য কি বলে তা যদি ঠিক করে না বুঝি, তাহলে আমরা ভুল পথে চলব। তাই অবশ্যই আমাদের বাক্যকে আগে বুঝতে হবে যে বাক্য আমাদের কি বোঝাতে চাইছে, তাহলে আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারব। আজ দেখো অনেক চার্চে অনেক মণ্ডলীর মধ্যে যিশুর জন্মদিন পালন করা হয়। আচ্ছা ভেবে দেখো তো, বাইবেলে কি কোথাও লেখা আছে যে 25শে ডিসেম্বরের দিন প্রভু যিশু জন্মগ্রহণ করেছিল এবং সেই দিন কেক কাটা হয় প্রভু যিশুর জন্মদিন পালনের উদ্দেশ্যে? আচ্ছা, এর মাধ্যমে কি কোনো বিশ্বাসী বাক্যে বৃদ্ধি লাভ করে? ভেবে দেখো। এই যে পাম সানডে পালন করা অনেক চার্চের মধ্যে হয়, অনেক মণ্ডলীর মধ্যে হয়, এর মাধ্যমে কি ঈশ্বরের বাক্যে কোনো বিশ্বাসী বৃদ্ধি লাভ করে? ভেবে দেখো। এইগুলো আমাদের দরকার নেই। প্রয়োজন আমাদের ঈশ্বরের বাক্যে বৃদ্ধি লাভ করা এবং ঈশ্বরের বাক্য যা বলে তা পালন করা, তা বোঝা, জানা। এইটাই ঈশ্বর চায় যে তার পরিকল্পনা যেন জানি, আর তার রাজ্যের জন্য আমরা ফল নিয়ে আসি। আর সেই ফল হচ্ছে প্রত্যেক মানুষকে বাঁচানো এবং ঈশ্বরের বাক্য যা বলেছে সেই অনুযায়ী কাজ করা। অনেক মানুষ বোঝে না, অনেক বিশ্বাসী তারা ভুল পথে চলছে এই বাক্যকে ভুলভাবে বোঝার কারণে। তারা বুট স্যুট পরে তো তারা ঘোরে, এবং বুট স্যুট পরে তারা বাহ্যিকভাবে যে ধর্মীয় আচার অনুষ্ঠান তা তো পালন করে, কিন্তু তাদের মধ্যে সে আধ্যাত্মিক ফল নেই যা ঈশ্বর চায়। তারা আজ বিশ্বাসীর ছদ্মবেশ ধারণ করেছে, কিন্তু তাদের মধ্যে শয়তান নেগড়ে বাঘ লুকিয়ে রয়েছে এবং তারা ভুল করছে। আমাদের প্রথমত জানা দরকার একজন বিশ্বাসী
তাকে অবশ্যই সমস্ত মন্দতা থেকে দূরে থাকার চেষ্টা করা দরকার। অবশ্যই আমাদের মন্দ থেকে দূরে থাকা দরকার, কেননা প্রভু যিশু তার বাক্যের দরুন তিনি বলছেন, মতি 6 অধ্যায় 1 পদ থেকে লেখা আছে, সতর্ক থেকো, তোমরা যেন প্রকাশ্যে কোনো লোক দেখানো ধর্মকর্ম না করো। যদি করো তাহলে তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। এটা আমাদের জেনে রাখা দরকার যে ঈশ্বর আমাদের বাহ্যিক যে রূপ, আচার, অনুষ্ঠান এর মাধ্যমে পরিত্রাণ দেবে না, কিন্তু তার বাক্য পালনের মাধ্যমেই আমরা পরিত্রাণ পাব। সকলকে জয় যিশু।